রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবী ইসলাম শুভাকে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম বলেন, ওই কিশোরী ও তরুণীকে উদ্ধারের সকাল থেকে র্যাব ও পুলিশ কাজ করছিল। কিশোরীর সন্ধান পেয়ে র্যাব তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তরুণের খোঁজ পাওয়া যায়নি। এর আগে নওগাঁ কালীতলা সদর পুলিশ ফাঁড়িতে হেফাজতে নেওয়া হয় তরুণীর বাবা মোস্তফা। তিনি বলেন, আজ ভোর 4টার দিকে ছেলে মেয়েকে নিয়ে বাড়ি আসে। ছেলে ঢাকার কাপড়ের দোকানে কাজ করে। তারা বিয়ে করেছে কিনা এই বিষয়ে কিছুই বলেনি। দুজনেই বেলা 11টা পর্যন্ত বাড়িতেই ছিল। পরে পুলিশ খোঁজ করা শুরু করলে দুজনেই বাড়ি থেকে চলে যায়। কোথায় গেছে এই বিষয়ে তিনি জানেন না। এর আগে আদবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এইচ.এম. জাকারিয়া জানান, যেই ছেলের হাত ধরে সুবাকে যেতে দেখা গেছে তার নাম মমিন। তারা দুজনেই এখন নওগাঁ জেলায় আছেন। সুবার পরিবার সূত্রে জানা গেছে, ফুসফুসের ক্যান্সারের আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য 2 মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা। রোববার সন্ধ্যা 6টার দিকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। তারা প্রথমে আদবের জাপান গার্ডেনের এলাকায় টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। বরিশালের একটি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, আদবের জাপান গার্ডেন এলাকা টোকিও স্কয়ার মার্কেটে দুজনের ঘোরাঘুরি করছে। সেখানে সুবা ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাত ধরে হাঁটতে দেখা গেছে। মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজীব বলেন, রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই। প্রেমের সম্পর্ক ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, এই ধরনের কোনো সম্পর্ক ছিল না। আমরা ধারণা করছি প্রতারক চক্র তাকে নিয়েছে।